ফোঁটা নাপাক পানিকে যিনি এত সুন্দর ডিজাইন করছেন তিনি আমার রব। আর পানিতে তো কোনো ডিজাইন হয় না, অথচ এক ফোঁটা পানিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর একটা ডিজাইন করলেন। ডিজাইন করার পরে আল্লাহ নিজেই বলেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ তো চাঁদের প্রশংসা করে, মানুষ তো গোলাপের প্রশংসা করে, মানুষ তো বাগানের প্রশংসা করে, মানুষ তো নৈসর্গের প্রশংসা করে, মানুষ তো পাহাড়ের ঝর্ণার প্রশংসা করে, বলে কায়নাতের এই জিনিসগুলোকে আমি সুন্দর করে বানাইছি, চাঁদকে তো আমি সুন্দর বানাইছি, ঝর্ণাগুলো তো আমি সুন্দর বানাইছি, মানুষের অন্তরের ভিতরে সুন্দরের প্রেম তো আমি দিয়ে দিছি, কিন্তু আসল সুন্দর ঝর্ণা নয়, আসল সুন্দর চাঁদ নয়, বলে আমি আমার সৃষ্টি জগতে সবচেয়ে সুন্দর করে বানাইছি মানুষকে। বলেন না সুবহানাল্লাহ। যিনি আমাকে সৃষ্টি জগতের সবকিছু থেকে সুন্দর করে বানাইছেন তিনি আমার রব। লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মায়ের ওই প্রকোষ্ঠের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন ভাবে তৈরি করলেন। আল্লাহ বলেন এক পর্যায়ে গিয়ে, মান আওসালা ইলাইকাল গিজা ওয়া আনতা জানিনুন ফি বাতনি উম্মিক। ও বনি আদম, তুমি যখন তোমার মায়ের পেটের গর্ভের ভিতরে ছিলে, তোমার যখন রূহ আমি দিয়ে দিয়েছি, তোমার খাদ্যের চাহিদা ছিল, বলো দুনিয়ার কোন মেল ফ্যাক্টরি তোমাকে সেখানে খাবার পৌঁছাইছে, দুনিয়ার কোন গার্ডিয়ান তোমাকে সেখানে খাবার পৌঁছাইছে, দুনিয়ার কোন ডাক্তার তোমাকে সেখানে খাবার পৌঁছাইছে। তোমার রূহ আসার পরে অক্সিজেন ছাড়া তোমার বাঁচার কথা ছিল না, মায়ের পেটের ভিতরে তোমাকে অক্সিজেন ছাড়া কে বাঁচাইছে? মান আওসালা ইলাইকাল গিজা, কে তোমার কাছে খাবার পৌঁছাইছে? ওয়া আনতা জানিনুন ফি বাতনি উম্মিকা, তুমি তোমার মায়ের পেটের ভিতরে ছিলে। যখন আমরা আমার মায়ের পেটের ভিতরের ওই জায়গায় ছিলাম, বলেন আমাদেরকে সেখানে লালন পালন করেছে কে? খাবার দিয়েছে কে? আমাদের রব দিয়েছেন, আমাদের মালিক দিয়েছেন, তিনি আমাদের আল্লাহ, তিনি আমাদের আল্লাহ, তিনি আমাদের রব। আহ আহ বলে এই যে আপনি এখানে তো বিজ্ঞানের অনেক আলোচনা হতে পারে, জটিল আলোচনায় আমি যাব না। বলবে এক ফোঁটা পানিকে যিনি এত সুন্দর করে এত সুন্দর করে করে ডিজাইন করলেন, এক ফোঁটা পানিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মুদগা করলেন, জমাট বাঁধাইলেন। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন তুরাবিন মিন ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাসি ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন। আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি। সুম্মা মিন নুতফাতিন, এরপরে মাটির নির্যাসটাকে খাদ্যের মাধ্যমে তোমাদের শরীরে দিয়ে শরীর থেকে আমি বীর্য বের করেছি। সুম্মা মিন আলাকাতিন, ও বীর্যটা তোমার মায়ের পেটের ভিতরে যাওয়ার পরে এটাকে জমাটবদ্ধ রক্ত বানাইছি। সুম্মা মিন মুদগাতিন, এরপরে এটাকে একটা টুকরা বানাইছি। সুম্মা মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়াইরি মুখাল্লাকাতিন লিনুবাইয়িনা লাকুম ওয়া নুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা, সেটাকে আমি আমার যতদিন মন চাইছে তোমার মায়ের পেটের ভিতরে রাখছি। সুম্মা নুখরিজুকুম তিফলান, এরপরে একটা শিশুর আকারে তোমাকে আমি বের করে আনছি। তোমার যখন দুনিয়াতে আসার সময় হয়েছে, ওই ছোট্ট রাস্তাটাকে আমি এতটা প্রশস্ত করে দিয়েছি। আওহাইতু ইলাল মালাকিল মুওয়াক্কালি বিল আরহাম, আমি তোমার হেফাজতে নিযুক্ত যে ফেরেশতা ছিল তাকে আমি হুকুম করেছি। ফাআখরাজা লাহু রিহাদিশাহু, সে তার ডানা তোমার জন্য বিছায়া দিয়েছে, তুমি ফেরেশতার ডানায় ভর করে দুনিয়াতে আসছো। ও আমার বান্দা, বলে এই পুরা ব্যবস্থাপনা যিনি করেছেন তিনি কে? আল্লাহ। পরিচয় পান। ও আমার ভাইরা, আমরা তো এখন মনে করি যদি আমি চাকরি না করি তাহলে আমাকে খাওয়াবে কে, যদি আমি ব্যবসা না করি তাহলে আমাকে খাওয়াবে কে। আরে এক রিকশাওয়ালাকে বললাম চলেন নামাজ পড়তে যাই, বলে হুজুর একটা খেপ তো দিতে পারবো। দোকানদারকে যদি বলি চলেন নামাজ পড়তে যাই, আল্লাহ পাকের হুকুম পালন করতে চাই, বলে দুইজন কাস্টমারের কাছে তো বিক্রি করতে পারবো। আরে এমন অনেক মালিক আছেন যারা কর্মচারী নামাজ পড়তে গেলে উনি খুব বিরক্ত হয়ে যান, বলে তোমার নামাজে তো আমার আধা ঘন্টা কর্মসময় নষ্ট হয়ে গেছে। আরে না ভাই, না ভাই, না ভাই, বলে আমি তো আমার মালিককে চিনি নাই, যার কারণে এমন একটা মন্তব্য করেছি। সত্যিকার অর্থে যদি আমার মালিককে আমি চিনতাম তাহলে আমার মালিককে অবশ্যই দুনিয়ার সব কিছু থেকে আমার রবকে আমি প্রাধান্য দিতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বুঝাইতেছেন, দেখো বান্দা, তুমি যখন বিছানায় দুনিয়াতে আসছো, লা লাকা সিন্নুন তাকতা, তোমার দাঁত নাই তুমি কিছু খাবা। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, তোমার হাতে এই পরিমাণ শক্তি নাই তুমি ধরবা। ওয়ালা লাকা রিজলুন তামশি বিহা, তোমার পায়ে এমন কোনো শক্তি নাই তুমি চলবা। তোমার জবানে কান্না ছাড়া কোনো ভাষা নাই। বিছানায় তোমার কষ্টের কথাও তুমি বলতে পারো না, তোমার খিদার কথাও তুমি বলতে পারো না। বলে এমন একটা অবস্থায় যখন দুনিয়ার কোনো আসবাব তোমার জন্য নাই,
কে তোমার জন্য খাবারের ব্যবস্থা করলো? বলে আমি রব। তুমি দুনিয়াতে আসার আগে, যেহেতু আমি রব, এই কারণে তুমি আসার আগে আমি তোমার জন্য দুইটা ঝর্ণা, দুধের ফোয়ারা জারি করে দিয়েছি। বারিদান ফিস সাইফি বারিদান ফিস শিতাই ওয়া হাররান ফিস সাইফি ওয়া হাররান ফিস শিতা, বলে শীতকালে সেটা গরম, উষ্ণ গরম, আর গরমকালে সেটাকে ঠান্ডা করে তোমার জন্য আমি ফ্রিজ আপ করে রেখে দিয়েছি। কে করছেন বলেন? কে 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 তিনি কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহকে একটু চিনেন, আল্লাহকে একটু চিনেন। এক আয়াতে আল্লাহ বলেন, আম্মান ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সু, আম্মান ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সু, বলে বিপদে পড়ে যাওয়ার, বিপদে পড়ার পরে যাকে ডাকলে বিপদ মুক্ত হয়ে যায় তিনি কে? আমার আল্লাহ দয়ালু, আল্লাহ দয়ালু। আল্লাহর বান্দার প্রতি আল্লাহর খুব মায়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খুব মায়া করে সৃষ্টি করছেন, খুব মায়া করে সৃষ্টি করছেন, খুব মায়া করে সৃষ্টি করছেন। এক পর্যায়ে আল্লাহ নিজের উপরে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, সাবাকাত রহমতি গদাবি, বলে আমার রাগের তুলনায় আমার রহমতটা, আমার দয়াটা প্রাধান্য লাভ করবে, এটা ফয়সালা করে রাখছেন। যদি আল্লাহ পাকের রহমত, যদি দয়া আর মায়া যদি প্রাধান্য লাভ না করত, তাহলে আমরা যে পরিমাণ গুনাহ করি, এই গুনাহের কারণে আমাকে ধ্বংস করে দিতেন, আমাদেরকে ধ্বংস করে দিতেন। যেহেতু আল্লাহ পাক দয়ালু, রহমতের ফয়সালা করে রাখছেন, এই কারণে ধ্বংস করেন না। এই সমুদ্র আল্লাহর কাছে বলে, ওয়াল বাহরু ইস্তাদিনু রাব্বাহু ফি আন ইউগরিকা ইবনা আদম, সমুদ্র বলে, বারে ইলাহি, এই বনি আদম গুলো জমিনের উপরে আপনার অবাধ্যতায় লিপ্ত আছে, আমাকে অনুমতি দেন, আমি এদেরকে গিলে ফেলি। কওমে নূহকে যেভাবে গিলে ফেলেছি, এদেরকেও এভাবে ডুবাইয়া দেয়। জমিন বলে, ওয়াল আরদু তাস্তাদিনু রাব্বাহা ফি আন তাবতালিহা ইবনা আদম, জমিন বলে, বারে ইলাহি, আমার উপরে এরা যেই পরিমাণ নাফরমানি করে, আপনার খায়, আপনার সবকিছু ভোগ করে, এরপরে আপনার জমিনের উপরে এরা জবরদখল করে, আপনার জমিনের উপরে আপনার প্রভুত্ব নিয়ে টানাটানি করে, আমাকে অনুমতি দেন, এদেরকে আমি গিলে ফেলি। কিন্তু আমার আল্লাহ যে বললেন, ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি, আমার দয়া আমার রাগের উপরে প্রাধান্য বিস্তার করেছে। এই কারণে আল্লাহ পাক জমিনকে বলেন, ও জমিন, এরা যদি তোমার বান্দা হয়, এদেরকে গিলে ফেলো, এদেরকে মেরে ফেলো, এদেরকে খেয়ে ফেলো, আমার কোনো কিছু নেই। সমুদ্রতে বলেন, ও সমুদ্র, এরা যদি তোমার বান্দা হয়, তাহলে এদের সাথে তোমার যে ধরনের আচরণ করতে মনে চাই করো, কিন্তু এরা তো আমার বান্দা, এরা তো আমার বান্দা, এরা তো আমার বান্দা। ইন আতানি নাহারান কাবিলতুহু, 1000 বছর, 100 বছর পুরো জীবন অবাধ্যতায় কাটিয়ে আমার কাছে যদি এসে একবার যদি বলে, বাংলাম আল্লাহ আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও, আমি মাফ করে দেই, আমার কোনো পরোয়া নাই। বলেন না সুবহানাল্লাহ। তিনি আমাদের আল্লাহ, তিনি আমাদের আল্লাহ, তিনি আমাদের আল্লাহ। আমার আল্লাহকে চেনা দরকার। যদি আল্লাহ পাকের এই পরিচয় নিয়ে যদি যাইতে পারি, যদি বুঝি আমার জিন্দেগীর যতগুলো সমস্যা আছে, সবগুলো সমস্যার সমাধান একমাত্র আমার আল্লাহ দিতে পারেন, এই তামান্না নিয়ে, এই বিশ্বাস নিয়ে যদি বাইতুল্লাহর চৌকাঠ ধরে যদি বলা যায়, বারে ইলাহি, দুনিয়ার মানুষগুলো, গরিব মানুষগুলো ধনী মানুষগুলোর চৌকাঠে দাঁড়ায়, ধনী মানুষগুলোর কাছে ক্ষমতাবানদের চৌকাঠে গিয়ে দাঁড়ায়, নিজের সমস্যাগুলোর সমাধান করায় নেয়। দুনিয়ার ওই দুর্বল মানুষগুলো যদি আপনার বান্দাদের সমস্যাগুলো সমাধান করতে পারে, ও মালিক, আপনি তো আমার মালিক, আপনি আমার রব, আপনি আমার সব, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো আমাকে বলে দিয়েছেন, আম্মা ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ ওয়া ইয়াজআলুকুম খুলাফা আল আরদি, বলে বিপদে পড়লে একমাত্র আপনিই সমাধান করতে পারেন। ও মালিক, আপনার চৌকাঠে এসে দাঁড়াইছি, আমার জিন্দেগীর সবগুলো সমস্যার সমাধান করে দেন। যদি আল মুলতাজাম ধরে যদি বলা যায়, তাহলে আল্লাহ পাক কাউকে ফিরান না, কাউকে ফিরান না, কাউকে ফিরান না। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ পাকের পরিচয় লাভ করার তৌফিক দান করেন। বলেন না আমিন। আল্লাহ পাকের পরিচয় জানলে আল্লাহ পাকের প্রেম দিলের ভিতরে বসবে। এই জন্য যত বেশি সম্ভব আল্লাহ পাকের পরিচয় আমরা লাভ করি, নিজের দিকে একবার তাকাই যে আমার আল্লাহ আমাকে কিভাবে বানাইছেন। আমার হাতে সময় নাই, অনেক কথা মনে আসছে। এই যে নিঃশ্বাস আমি একবার নিচ্ছি, ঠান্ডা বাতাস গ্রহণ করছি, আবার গরম বাতাস ছাড়ছি, বলে এই নেওয়া আর ছাড়ার ভিতরে কয় মিনিটের ব্যবধান? 1 সেকেন্ডেরও কি নেই। নিচ্ছি আনছি, এটা এমন ভাবে নিচ্ছি আর আনছি, এই জন্য আমার চিন্তাও করা লাগে না।
ফিকিরও করা লাগে না, ইচ্ছাও করা লাগে না, অটো একটা সিস্টেম চালু হয়েছে। বলে আমি গরম ঠান্ডা বাতাস নেওয়ার জন্য পরিবেশের ভিতরে ঠান্ডা বাতাসের ব্যবস্থা করে দিয়ে রাখছেন কে? আল্লাহ। বাতাসটা নিছি, নেবার পরে সারা শরীরের ভিতরে এটা রিফাইন হয়ে আমার টক্সিন গুলোকে আবার গরম আকারে বাতাস বের করে দিচ্ছেন কে? আল্লাহ। এভাবে নিজেকে একবার চিন্তা করেন। যদি নিজেকে এভাবে চিন্তা করেন, অবশ্যই আল্লাহ পাকের পরিচয় পেয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের পরিচয় জানার এবং পরিচয় জেনে তার দরবারেই শুধু নত হওয়ার, বিনয় গ্রহণ করার তৌফিক নসিব করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।